Hello viewers, Assalamu alaikum. Welcome to my channel. আমি বাংলাদেশি ব্লগার মোহিনী মিলি। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ শুক্রবার, এখন সকাল 9টা বাজে। আদিব এখনো খুব সুন্দর করে ঘুমিয়ে আছে, ঘুম থেকে ওঠেনি। আব্বু উঠো, তোমার বাবার, তোমার চাচুর আজকে পছন্দের নাস্তা তৈরি করেছি। উঠো আপু, উঠো 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 উঠো, সোনামণি উঠে পড়েন তাড়াতাড়ি উঠুন, নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে। উঠো উঠো। আদিব এখন চলে এসেছে ডাইনিং টেবিলে নাস্তা করার জন্য। আজকে পরোটা, ডিম পোস, পায়েস, বুটের ডাল, এই সকালের নাস্তা। এই নাস্তা আদিবের আব্বু, আদিবের চাচু, আদিব তিনজনেই খুব পছন্দ করে। তোমরা শুরু করো নাস্তা। আমরা সকালের নাস্তা শেষ করে এখন আদা চা নিয়ে এসেছি। এখন আমরা আদা চা খাবো। আদিবের পরীক্ষা রবিবার থেকে, আদিবের পিএসসি পরীক্ষা শুরু হচ্ছে। আদিব পড়তে বসেছে, ইংরেজি পরীক্ষা প্রথমে। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন। সে খুব অস্থির, এমনি পড়াশোনায় ভালো কিন্তু একটু অস্থির, সেই কারণে একটু ভুল টুল হয়। আপনারা সকলে তার জন্য দোয়া করবেন, সেজন্য ভালোভাবে পরীক্ষা দেয়। আমি এখানে মুরগির মাংস বসিয়ে দিয়েছি। আজকে আমি কোপ্তা কারি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে কিমা, গরুর মাংসের কিমা নিয়েছি। আমি লবণ নিয়েছি, রসুন, মরিচের গুঁড়ো, আদা পেস্ট, আর এখানে আমার বাড়ির তৈরি গরম মশলা আছে। গরম মশলাটা নিয়ে নিলাম, এটা আমি ভালো করে মেখে নিব। আমি গরম মশলা গুঁড়ার মধ্যে ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, লং, গোলমরিচ, জিরা, ধনিয়া এগুলো সব দিয়ে গরম মশলা বাসায় করে নিই। এই গুঁড়োটা করে রাখলে খুব সুবিধা হয় রান্নার জন্য। এখন আমি এই কোপ্তাগুলো কোপ্তা আকারে এই কিমাটা বানিয়ে নেব। আমি কোপ্তা কারি রান্না করব। কোপ্তা কারি রান্না করার জন্য আমি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিলাম। এবার পেঁয়াজ বাটা দিব। রসুন পেস্ট দেব, আদা পেস্ট দেব, ধনিয়ার গুঁড়ো দিব, একটু মশলাটা এখন কষাবো। মরিচের গুঁড়ো দিব, হলুদ গুঁড়ো দেব, জিরা বাটা দিব। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে এখন আমি পানি দিয়ে দেব। পানিটা এখন ভালো করে আমি ফুটিয়ে নেব।
পানিটা ফুটে উঠেছে। এখন আমি দুটো তেজপাতা, দারচিনি, লং, ছোট এলাচ এর মধ্যে দিয়ে দিলাম। মশলা আমি এর মধ্যে অল্প অল্প করেই দিয়েছি, কারণ আমি মাংসের কিমার মধ্যেও মশলা দিয়ে করেছি। এখন পানিটা ফুটার পরে এই গরম মশলাগুলো দেওয়ার পরে আমি আস্তে করে কোপ্তাগুলোর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে এটা এখন আমি নাড়বো না, এটা ঢেকে রাখবো। কোপ্তাগুলো এখন একটু করে উল্টে দেব। আর আমি এর মধ্যে লবণ দিইনি, এখন সামান্য পরিমাণ লবণ দিব। কোপ্তার মধ্যে আমি লবণ দিয়েছি, তাই ঝোলের পানির মধ্যে লবণ দেওয়া হয়নি, একটু লবণ দিয়ে নিলাম। পরে আবার টেস্ট করে দেখবো, যদি লাগে তাহলে দেব। এগুলো একটু উল্টে উল্টে দেব। দেওয়ার পর আবার ঢেকে দেব। কোপ্তাটা হয়ে এসেছে, এর মধ্যে 4টা কাঁচামরিচ দিয়ে দেব। এখন এটা নামিয়ে নিব। আজকে আমি ভেজিটেবল তেহারি বানাবো, এটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দেব। আর এখানে ধনিয়া আর এটা মৌরি, আমার ঠিক মনে পড়ছে না এটা মৌরি বলে না জোয়ান বলে, মিষ্টি মিষ্টি করে খেতে। ধনিয়া এটা আস্ত দিয়ে দিলাম। আপনারা কিছু মনে করবেন না, আমি এই মানে কিছু কিছু জিনিস আছে একটু উল্টাপাল্টা করে ফেলি, নামগুলো ঠিক মনে থাকে না। এগুলো তেলের মধ্যে ভেজে নেব। এখন পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজ দেওয়ার পরে আমি আদা রসুনের পেস্ট দেব। আদা রসুনের পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি সবজিগুলো দিয়ে দেবো। আজকে আমি ফুলকপি আর গাজর দিয়ে রান্না করতেছি। অনেক সবজি দেওয়া যায় এর মধ্যে, কিন্তু আজকে এই 2 রকম সবজি দিয়েই করতেছি, কারণ বাসায় আজকে আমার এই সবজি ছিল। এর সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। সবজিগুলো একটু বড় বড় করে কাটতে হয়। এই যে গাজর আমি অনেক বড় বড় করে কেটে নিয়েছি, ফুলকপি বড় বড় করে কেটে নিয়েছি, নাহলে এটা গলে যাবে। এখন আমি পানি দিয়ে দেব। আমি একবারে পানি দিয়ে দিলাম। এই পানি দিয়েই আমি পোলাও রান্না করে নেব। আর এর মধ্যে আমি একটু হলুদ দিব। এরকম যখন টকবক করে ফুটে উঠবে, তখন এখানে আমি 5-6টা কাঁচামরিচ দিয়ে দেব।
আর লবণ দিব। লবণ দিয়ে ঢেকে দিব আর একটু হবে, তারপরে পোলাও চালটা দেব। এখন আমি পোলাও চালটা দিয়ে দেব। এখানে আমি পোলাও চাল ধুয়ে রেখেছি। We can sit together. It's so beautiful. You and me. এখন ঢেকে দেব। আমার ভেজিটেবল তেহারি প্রায় হয়ে এসেছে, একটু দমে রাখতে হবে। আমার গত বছরের মটরশুঁটি ফ্রিজে ছিল, সেটা এখন আমি উপর দিয়ে দিব। ওরা নামাজ পড়ে চলে এসেছে। আবু দরজা আটকায় দাও। আমরা এখন দুপুরের খাবার খাবো। এই আমার কোপ্তা কারি, ভেজিটেবল তেহারি আর মুরগির ভুনা। সবাই টেবিলে বসে পড়েছে। আমরা এখন দুপুরের খাবার খেয়ে নেব। তো আজকে আমার ব্লগটি আমি এখানেই শেষ করব। আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন আর আমার কমেন্ট বক্সে আমার ভালো মন্দ দুটোই আপনারা আমাকে জানাবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।